আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। কৃষ্ণনগর সদর হাসপাতালে সদ্যজাত শিশুর মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ কোতোয়ালি থানায়। পরিবারের লোকের দাবি, শিশুটির যখন অবস্থা প্রচণ্ড খারাপ হয় তারা চিকিৎসকদের বলেন কলকাতাতে নিয়ে যাবেন, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়তে নারাজ। তারপরেই আজ যখন পরিবারের লোকজন শিশুটিকে দেখতে যায় তখন চিকিৎসক জানান শিশুটির শ্বাসকষ্টজনিত সমস্যা হচ্ছে, বুকে পাম্প করতে হবে। শোনার পরই শিশুটির বাবা যখন তাকে দেখতে যায় গিয়ে দেখে বাচ্চাটি আগেই মারা গেছে। তারপরেই কৃষ্ণনগর সদর হাসপাতাল চত্বরে উত্তেজনা সৃষ্টি। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। পুরো ঘটনার তদন্তে নেমেছে কোতোয়ালি থানার পুলিশ। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, সংবাদ শিরোনাম। আমি এখানে সোমবার রাতে আমার ডেলিভারি হয়। রাত মানে 1টা কি 1:30 এরকম হবে, হয়তো 2টো, টাইমটা সঠিক মনে নেই। তো সেখানে ডেলিভারি হয়। ডেলিভারির পর বলে যে বাচ্চাটি শ্বাস নিতে কষ্ট হচ্ছে, ওরা কাচের ঘরে দেয় বাচ্চাটাকে। আর আমি 3 নম্বর ব্লিডিংয়ে থাকি আর বাচ্চা কাচের ঘরে থাকে। তারপর ওরা বাচ্চার ওখানে অন্য বাড়ির লোক আসা যাওয়া করছিল, করছিল। আমার যখন 3 দিন হলো তখন আমি বললাম যে আমি বাচ্চার কাছে চলে যাব, আমি সুস্থ আছি, আমাকে ছেড়ে দিন। বলছে না, 3 দিন পার হবে তারপর তোমাকে দেওয়া হবে, তার আগে দেওয়া হবে না। আজকে 3 দিন পার, আজকে 4 দিনে পড়েছে। আজকে আমি 10:30টার সময় এসেছি, এসে বাচ্চার কাছে গেলাম, গিয়ে দেখছি বাচ্চা হচ্ছে গিয়ে নড়ছেও না, খাচ্ছেও না, চুপচাপ পড়ে রয়েছে। তখন আমি সিস্টারকে বললাম আমার বাচ্চার কি হয়েছে বলেন তো। বলছে যে বাচ্চাটি হচ্ছে গিয়ে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আর হচ্ছে ও আজকে আর খাবে না, শ্বাস নিতে যখন কষ্ট হচ্ছে তখন আজকে আর খাবে না, তুমি ওকে খাবার দাবার দেবে না, মুছিয়ে টুছিয়ে চলে যাও, এই কথা বললো। তো আমি ওখান থেকে বেরিয়ে এসে, তখন ভিতরে শুধু সিস্টাররাই ছিল, কোনো ডক্টর ছিল না। আমি ওখান থেকে বেরিয়ে এসে আসলাম, তারপর একজন ডক্টর ঢুকেছে। সেই ডক্টর কান্নাকাটি করছিলাম, গার্জিয়ানদের জানাচ্ছিলাম। তারপর ডক্টর ঢুকলো, সেই ডক্টরকে আবার বললাম। ডক্টর বলছে যে কে সুচিত্রা গোলদার আর কে সুচিত্রা মণ্ডল সেসব তো আমি ধরে বসে নেই, সকাল 9টার সময় একবার বলা হয়েছিল, তো তখন তো গার্জিয়ান ছিল না, এখন আবার গিয়ে 5টার সময় হবে। এবার ওরা যে 9টার সময় বলেছে, আমার বাড়ি তো একটু দূরে হতে পারে, 9টার সময় বললেই তো আমি 9টার সময় আসতে পারবো না, আমাকে একটু লেট হতে হবে। কিন্তু একটু লেট হয়েছে বলে সেই লেটের সময় ওরা কথা বলবে না, ওরা 5টার সময় কথা বলবে। আমি আবার গিয়ে ওদের কাছে, আমার বাড়ির যে লোকজন ছিল তারা গিয়ে আবার রিকোয়েস্ট করেছে যে আপনারা গিয়ে একটু বাচ্চাটাকে দেখুন, বাচ্চাটার কি অবস্থা। তখন এসে বলছে যে হ্যাঁ একটু খারাপ আছে বাচ্চাটাকে, তো হচ্ছে গিয়ে আমরা এ ব্যাপারে আবার 5টার সময় কথা বলবো। তাই বললাম তাহলে বাচ্চাটাকে রেফার করুন। ওরা বাচ্চাটাকে রেফার করছে না, বলছে 5টার সময় কথা বলবো তারপরে রেফার হবে। কিন্তু ওরা একবারের জন্য আমাকে ওই মুহূর্তে বলছে না, তখন বেলা ধরেন 12টা বাজে কি 10:30, তখন একবারের জন্য বলছে না যে আপনার বাচ্চা এই যে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এখানে কিন্তু ভেন্টিলেশন নেই, এই কথাটা আমাকে ওরা জানায়নি। আর আমি জানিও না যে এখানে ভেন্টিলেশন নেই। হ্যাঁ আমি বলছি চিকিৎসার গাফিলতি হয়েছে।